বছর 2 আগে বাবা মায়ের আকস্মিক মৃত্যুর পর 12 বছরের শিশু ফাওয়াদের ঠাঁই হয়েছিল ভারতের রাজধানী দিল্লির এক মসজিদে। সেখানকার মাদ্রাসায় তার লেখাপড়াও চলছিল। ওই আশ্রয়ে আসার পর ফাওয়াদ অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কারণ তার প্রিয় সবুজ ঘাস, পাতা আর গাছের মতোই মসজিদের রঙও সবুজ। দিল্লিতে ফাওয়াদের ঘর ছিল এই 600 বছরের পুরনো আখুন্দজি মসজিদ, যার টানা বিম, পিলার, এমনকি খিলান পথগুলিও সবুজে রাঙানো। কিন্তু যে সবুজ রঙে ফাওয়াদ খুঁজে পেয়েছিল নিরাপত্তা, একদিনের নোটিসে সেই আশ্রয় হারিয়ে ফেলেছে সে। অবৈধ স্থাপনা এমন অভিযোগে গত 30 জানুয়ারি মসজিদটি গুড়িয়ে দেয় কেন্দ্র পরিচালিত নগর পরিকল্পনা সংস্থা দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ। শুধু মসজিদই নয়, সংলগ্ন মাদ্রাসা, যেখানে ফাওয়াদ সহ আরো 25 জন অনাথ শিশুর লেখাপড়া চলত, সেটিও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে মসজিদ সংলগ্ন একটি কবরস্থান আর মসজিদ প্রাঙ্গণে থাকা একজন সুফি সাধকের মাজারও গুড়িয়ে দিয়েছে ডিডিএ। দিল্লিতে যে 7টি শহর মধ্যযুগের ইতিহাস বহন করে চলেছে, তার একটি মেহেরাউলি। এখানকার 784 একর বনভূমির সঞ্জয় ভ্যান এলাকা ছিল মসজিদের অবস্থান। প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ আর স্মৃতিস্তম্ভগুলি এখন ওই এলাকার সমৃদ্ধ অতীত বহন করে চলেছে। ডিডিএ বলছে, মসজিদটি ছিল অবৈধ স্থাপনা, যেটি কোনো বাধা ছাড়াই ভাঙা হয়েছে। তবে মসজিদের ইমাম জাকির হোসেন এবং তাদের আইনজীবী শামস খাজার ভাষ্যমতে, দিল্লির ইসলামিক সম্পত্তি দেখভালের দায়িত্বে থাকা দিল্লি ওয়াকফ বোর্ডের সম্পত্তি ছিল মসজিদটি। জাকির হোসেনের দাবি, স্থাপনাটি গুড়িয়ে দেওয়ার আগে কর্তৃপক্ষ তাদের কোনো লিখিত নোটিশও দেয়নি। তার অভিযোগ, ডিডিএর উচ্ছেদ অভিযানে অনেক কুরআন শরীফ নষ্ট হয়েছে, অনাথ শিশুদের তাদের জিনিসপত্র সঙ্গে নিতে দেওয়া হয়নি এবং কাগজপত্রে বৈধ মসজিদটি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লির হাইকোর্ট গত সোমবার স্থাপনটির ওপর স্থিতাবস্থা দিয়েছে। পরবর্তী শুনানি পর্যন্ত এই স্থিতাবস্থা থাকবে। এই ঘটনায় ক্ষুব্ধ সংরক্ষণবাদী এবং ইতিহাসবিদরা। তারা বলছেন, এলাকাটিকে সংরক্ষিত হিসেবে ঘোষণার অনেক আগে থেকেই মসজিদটি ছিল, তাই এটিকে অবৈধ বলার সুযোগ নেই। তারা বলেন, প্রাচীন ঐতিহ্যের এমন অমানবিক ধ্বংস শহরের প্রাণের গভীরে আঘাত করেছে। এ বিষয়ে সমালোচকরা বলছেন, পরিকল্পিত এই উচ্ছেদ অন্যায়ভাবে শুধু মুসলিম সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপনাগুলিকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে। এদিকে ডিডিএর তথ্যই বলছে, সঞ্জয় ভ্যান এলাকার যে 20টি ধর্মীয় স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা রয়েছে, তার মধ্যে 16টি মুসলিম সাধকদের মাজার, বাকি 4টি মন্দির। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।